হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের এই চরচামটা গ্রামের এক কৃষক ভাই। তিনি মাঠে একা একা ভেন্ডি বা ঢেঁড়স লাগাচ্ছে। আমরা এখন চলে যাব সেই ভাইয়ের কাছে, জিজ্ঞাসা করবো ভাই কিভাবে কতটুক ঢেঁড়স লাগাচ্ছে, তার জমিতে কি কি সার প্রয়োগ করলেন। আমরা যাবো এখন তার কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ইনশাল্লাহ। ভাই কি বুনতেছেন জমিতে? এই ভেন্ডি লাগাইতেছি ভাই। ভেন্ডি কি কি সার দিলেন ভাই নিচে? মাইতে সার আর সাদাটা। ও, এর আগে কি ছিল ভাই এটাতে? এটা ডাঙ্গা ছিল। ডাঙ্গা কিরকম বিক্রি করছেন? ডাঙ্গা এ বেশি শান্তি তো হয় নাই, কিছু মারি গেছে। মার গেছে না? মার যাওয়ার পরে এখন ভেন্ডি বুনতেছেন না? এখন কি ভেন্ডি বুনার সময় না? হ্যাঁ। ও, কিরকম এখানে আপনার কতটুক জমিন আছে? এখানে 13 ডিসিম। 13 ডিসিম না? যদি আল্লাহ তাআলা ঠিক মতো হয়ে যায়, কতটুকু টাকা আয় করার সম্ভাবনা আছে আপনার? দেওয়ার মালিক তো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অনেক কি দিব আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হইব। ও, ওই যে ওইটা আপনাদের পিছনে মেশিন চলতেছে, এই মেশিন দিয়ে পানি দেন খেতে না? হ্যাঁ। আর পাশে এটা ডাঙ্গা না? ডাঙ্গা। দেখুন দর্শক, এখানে হিউজ পরিমাণ জমি নিয়ে ডাটা চাষ করছেন, অনেক অনেক জায়গা জুড়ে। আশেপাশে এখানে আমাদের গ্রামের প্রত্যেক কৃষি এখানে ফসল ফলে থাকেন। আশেপাশে সবই জমি, উপরেও ওই দিন ধনেপাতা চাষ করছে, দেখাইতে পারি নাই। দেখুন ভাই কিভাবে নাঙ্গল দিয়ে টেনে গর্ত করছেন। এই গর্তর মাঝে ভেন্ডি বা ঢেঁড়সের দানা লাগিয়ে উনি আবার হাত দিয়ে এরকম করে সমান করে দিচ্ছেন। দেখুন, কৃষিকাজ অত্যন্তই কষ্টের। আমরা অনেক কষ্ট করে এই কৃষিকাজের ফল ফলিয়ে থাকি। যদি আমরা সুন্দর বাজার দর পাই তাহলে একটু আমাদের মনে শান্তি আসে। যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি চাই আপনার ভেন্ডি বা ঢেঁড়স ভালো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।